এখন মিগেলকে ব্রিজ পার করিয়ে এক সুন্দর দুনিয়ায় নিয়ে যাওয়া হয়, যেখানে আমাদের সেই সব পরিবারের সদস্যরা আছে যারা এখন এই মানব জগৎ ছেড়ে চলে গেছে। মিগেলের সাথে দান্তেও সেখানে পৌঁছে যায়। সবাই দেখে যে ইমেলটা সেখানে ঝগড়া করছে। ইমেলটাকে বলা হয়েছিল যে আপনার ছবি এই অফরান্ডায় লাগানো হয়নি, এর মানে হলো আপনাকে স্মরণ করা হয়নি, এই কারণে আপনি এই ব্রিজ পার করতে পারবেন না। তখন ইমেলটা বলে, প্রতি বছর আমাকে স্মরণ করা হয়, তোমাদের কোনো ভুল হয়েছে। আর ইমেলটা মিগেলকে দেখে বলে, তুমি এই দুনিয়ায় কি করে এলে? তখন মিগেল তাকে সব কথা জানায়। তখন ইমেলটা বলে, পূর্বপুরুষদের উপহার দেওয়া হয়, কোনো জিনিস চুরি করা হয় না। আর এখন এই জিনিসটা ঠিক করার জন্য তার একটা আশীর্বাদ দরকার ছিল। এই আশীর্বাদটা নিয়ে সে আবার নিজের দুনিয়ায় ফিরে যেতে পারত। ইমেলটা তাকে আশীর্বাদ দেয় যে ফিরে যাও, সব মানুষকে স্মরণ করো, আর কখনো মিউজিশিয়ান হয় না। মিগেল আশীর্বাদ নিয়ে নিজের দুনিয়ায় পৌঁছায়। তখন সে আবার গিটার তুলে নেয়, অর্থাৎ সে আবার একজন মৃত মানুষের জিনিস চুরি করে। কিন্তু নিয়মকে কে আটকাতে পারে? আর সে আবার সেই আধ্যাত্মিক দুনিয়ায় পৌঁছে যায়। ইমেলটা তাকে খুব বকাঝকা করে, আর মিগেল বলে, আমার আপনার আশীর্বাদ দরকার নেই, আমি একজন মিউজিশিয়ান হতে চাই। আর সে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে একটি কঙ্কাল পুলিশকে এই কথা বলতে শুনতে পায় যে যদি সে মিগেলকে ব্রিজ পার করিয়ে দিতে পারে তাহলে সে ডেলা ক্রুজের কনসার্টে ঢুকতে পারবে। আর এই কঙ্কালটি ছিল হেক্টর। হেক্টর এমন একটা আত্মা ছিল যাকে কেউ স্মরণ করছিল না, এবং তার ছবিও কেউ অফরান্ডায় রাখেনি। এই কারণে সে ব্রিজ পার করতে পারছিল না। ইমেলটা স্পিরিচুয়াল গাইডকে ডাকে আর তাকে মিগেলের ছোঁয়া লাগা প্যাটার্নগুলো শোনায়, যাতে সে মিগেলের অবস্থান খুঁজে বের করতে পারে। আর এখানে হেক্টর মিগেলকে 15টা কঙ্কালের মতো মুখে রং করে দেয়, যাতে কেউ তাকে চিনতে না পারে। হেক্টর চেষ্টা করে যাতে মিগেল ডেলা ক্রুজের সাথে দেখা করতে পারে, তাই সে তাকে প্র্যাকটিস রুমে নিয়ে যায়। কিন্তু সেখানে কথা হয় না, কারণ ডেলা ক্রুজ সেখানে আসেননি। তখন জানা যায় যে সে তার নিজের বিল্ডিংয়ের ভিতরেই আছে এবং নাইট পার্টির জন্য প্রস্তুতি নিচ্ছে।